ওং মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ ওং মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলং পুরুষোত্তম। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। প্রথমে আমি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন দর্পহারী মুকুন্দ মুরারি মধুসূদন ননীচূড়া পতিত পাবন দারিদ্র্যভঞ্জন নৃসিংহ মুরারি শ্রী রাধা মাধবের কুঞ্জনিকেঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের অশেষ কৃপায় এবং তার আহ্লাদিনী শক্তি শ্রী রাধারানীর অশেষ কৃপায় আমরা প্রতি শনিবারে শিবানন্দ বাবার সৎসঙ্গে আমরা শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের রসাস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। আমি যাতে শুদ্ধ মনে শুদ্ধভাবে আমি কীর্তন করতে পারি এবং আমার জিহ্বাটাকে পবিত্র করার একটা প্রয়াস মাত্র। প্রথমে আমি ভক্তিরসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা আর সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন এই নরক যন্ত্রণা থেকে কিভাবে রক্ষা পেতে পারবো আমরা, এবং প্রায়শ্চিত্তের কি কি বিধান। গত ক্লাসে আমরা প্রায়শ্চিত্তের বিধান কিছুটা আমরা রসাস্বাদন করেছি। আর এই সুখদেব গোস্বামী তিনি ভগবত ভক্তি অনুশীলন করতে বলেছিলেন, কারণ ভগবত ভক্তির শুদ্ধতা শ্রীরূপ গোস্বামীও তো কি বলেছেন ভক্তি রসামৃত সিন্ধুতে, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞানম কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরোত্তমা। মানে সকাম কর্ম অথবা দার্শনিক জ্ঞানের প্রয়াসের দ্বারা কোনো রকম জাগতিক মানে লাভের মানে আশা না করে প্রত্যাশা না করে মানে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেমময়ী সেবা সম্পাদন আমাদের করা উচিত। তাকে বলা হয় শুদ্ধ ভক্তি। তাই শুদ্ধ ভক্তি সম্বন্ধে বলছেন, কারণ এই ভক্তি হচ্ছে শুদ্ধ ভক্তি হচ্ছে ক্লেশগ্নি শুভদা, মানে ক্লেশগ্নি শুভদা। তার মানে মানে কেউ যখন ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন তখন সব রকমের অনর্থক মানে পরিশ্রম মানে এবং জড়জাগতিক ক্লেশের আমাদের থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো, নিবৃত্তি হয় মানে মানে আর আমাদের সমস্ত সৌভাগ্যের উদয় হয়, আমাদের সমস্ত সৌভাগ্যের উদয় হয়। কারণ ভক্তি এতই শক্তিশালী যে তাকে বলা হয় মুক্ষ লঘুতাকৃত। মুক্ষ লঘুতাকৃত মানে তা মুক্ষকেও মানে তুচ্ছ করে দেয়। কেউ যখন শুদ্ধ ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে তখন প্রারব্ধ অপ্রারব্ধ সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়ে যায়। তাই তো শ্রীকৃষ্ণ মানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে উদ্ধবকে কি বলেছিলেন? উদ্ধবকে বলেছিলেন যে যে কথং বিনা রুমহর্ষং দ্রবতা চেতসা বিনা বিনানন্দা শ্রুকলয়া শুদ্ধাধিভক্তা বিনাশয়। মানে হে উদ্ধব, আমার প্রতি ভক্তি মানে জ্বলন্ত অগ্নির মতো সমস্ত পাপকে ভস্মীভূত করে। যদি রোমাঞ্চ না জাগে তবে হৃদয় কিভাবে বিগলিত হবে? আর হৃদয় যদি বিগলিত না হয় তবে কিভাবে প্রেমাশ্রু ধারা বইবে নয়ন থেকে? আর দিব্য আনন্দে যদি কেউ ক্রন্ধন না করে তবে সে কিভাবে ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করবে? আর আর এই রূপ সেবা না করলে কিভাবে তার চেতনা প্রবৃত্ত হবে? কারণ ভগবান যুগে যুগে আসেন, তিনি স্বয়ং আসেন, আর কখনো তিনি সপার্শ্বদ তনু নিয়ে আসেন এবং আমাদের মার্গদর্শন করান এবং আমাদের চিত্ত বৃত্তি মানে শুদ্ধিকরণের জন্যই ভগবান যুগে যুগে আসেন। মানে তাই
কারণ ভগবান ভগবান আমাদের থেকে কিছুই চান না, তিনি চান শুধু আমাদের থেকে প্রেম ভালোবাসা, কারণ তিনি হচ্ছেন লক্ষ্মীপতি। হ্যাঁ, আমরা ভাবি কি আমরা নানা রকমের অনেক রকমের রন্ধন করে অনেক মণি মাণিক্য দিয়ে কৃষ্ণকে আমরা মানে সাজাবো, ভরিয়ে রাখবো, মানে হ্যাঁ, কৃষ্ণ সেটা চায় না, আমাদের থেকে চায় ভালোবাসা, প্রেম। হ্যাঁ, তাই তো ভগবানের জন্য কাঁদতে হবে। আমরা দেখেছি আমাদের মীরাবাই থেকে আরম্ভ করে রাধারানী সবাই তো কেঁদেছে। গৌরাঙ্গ প্রভু মহাপ্রভু এসেছিলেন, আমরা তো তাকে কাঁদতেই শুধু দেখেছি। হ্যাঁ, তাই তো বলা হয়েছে মহাপ্রভু কি বলেছিলেন যে নয়নঙ্গলদশ্রুধারয়া বদনং গদিগদৌর্ধয়া গিরা পুলকই নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। তার মানে কি মহাপ্রভু বলছেন, হে নাথ, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদ অশ্রুধারায় শোভিত হবে, বাক্য নিঃসরণের সময়ে বদনে গদগদ স্বর নির্গত হবে এবং আমার শরীর পুলকিত হবে। হ্যাঁ, এটাই হচ্ছে ভক্তির লক্ষণ। মানে ভগবানের প্রতি প্রেমময়ী সেবা করাই হচ্ছে একমাত্র পথ, যাতে আমাদের চেতনা সম্পূর্ণরূপে পবিত্র হয়। মানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে তাই তো বলেছিলেন, আত্মসংযম, পুণ্যকর্ম, অষ্টাঙ্গ যোগ, তপস্যা ইত্যাদির দ্বারা মনকে হয়তো বা পবিত্র আমরা করতে পারি, সেটা কিন্তু শাস্ত্রে বর্ণিত আছে। কিন্তু এই রকম পন্থার দ্বারা নিষিদ্ধ কর্ম করার বাসনা দূর হয় না। মানে আমাদের মনের ভিতরে যে পাপ প্রবৃত্তি দূর হয় না। কিসের দ্বারা? আমরা এই যে আত্মসংযম করে, পুণ্যকর্ম করে, অষ্টাঙ্গ যোগ, তপস্যা, ব্রহ্মচর্য, এগুলির দ্বারা আমাদের মন পবিত্র হতে পারে। কিন্তু আমাদের মানে নিষিদ্ধ কর্ম মানে পাপবৃত্তি, যেটা জ্বর, মানে সেটা কিন্তু দূর হয় না। মানে পক্ষান্তরে ভগবানের প্রতি প্রেমময়ী সেবা এতই বলবতী যে শুদ্ধ ভক্তি মানে বলা হচ্ছে, যেটা আমাদের গুরুদেব সবসময় বলেন, শুদ্ধ ভক্তি এতই বলবতী যে প্রগতি পথের যে কোনো বাধাকে সেটা ভস্মীভূত করে। তার প্রতি প্রেমময়ী সেবা হচ্ছে জ্বলন্ত অগ্নির মতো, যা সমস্ত বাধাকে ভস্মীভূত করে। আর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, আর উদ্ধব হচ্ছেন সেই মানে বৃষ্ণি বংশের মহামন্ত্রী, যিনি বৃহস্পতির সর্বশ্রেষ্ঠ প্রিয় ভক্ত। মানে এত পাণ্ডিত্য তার। আর ভগবান শ্রীকৃষ্ণের সে সখা। মানে আর কারণ সে কিন্তু উদ্ধব জ্ঞানী ভক্ত ছিল। আর ভগবানের পরিকল্পনা তো আলাদা, আমরা পরিকল্পনা বুঝতে পারি না। আমরা আমাদের যখন দুঃখ কষ্ট আসে আমরা ভাবি আমাদের উপর কৃপা নেই, কিন্তু ভগবানের যে অন্য প্ল্যান আমাদের উপর সেটা আমরা বুঝতে পারি না। তাই উদ্ধবকে ভগবান, কারণ জ্ঞানী ভক্ত ছিল উদ্ধব, কারণ সেই জ্ঞান দ্বারা আমরা সকাম কর্মর দ্বারা আমরা ভগবানকে আমরা লাভ করতে পারবো না। অনেক লাভ করতে পারবো, সেটা অনেক অনেক সময় লাগবে, মানে অনেক সময় লাগবে। তাই তো ভগবান উদ্ধবকে তিনি ব্রজে পাঠিয়েছিলেন, বৃন্দাবনে পাঠিয়েছিলেন প্রেমী ভক্তি হওয়ার জন্য। আর বলে গিয়েছিলেন, উদ্ধব যাবার সময় বলে গিয়েছিলেন কৃষ্ণকে, কান্হা আমি যাচ্ছি, আমি সকালে যাব, আমি বিকেলে চলে আসবো। কারণ মথুরা থেকে বৃন্দাবন তো বেশি দূর নয়, 2 বার আসা যাওয়া করা যায়, তাই না? বলছি আমি বিকেলেই চলে আসবো, সন্ধ্যাতেই চলে আসবো। কিন্তু সেই যে উদ্ধব গেল, সে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 6 মাস সে বৃন্দাবনে ছিল। সে আসতে আর চাইছিল না। সে জ্ঞানী ভক্ত থেকে প্রেমী ভক্ত হয়েছিল। রাধারানীর শ্রীরূপ দর্শন করেছেন, সমস্ত গোপীদের কথাবার্তা শুনেছেন। ভুলে গেলেন, উদ্ধব ভুলে গেলেন তিনি কে, কি জন্য তিনি এসেছেন। তিনি ভুলে গেলেন যে আমি তো বৃহস্পতির শিষ্য, বৃষ্টিদের মহামন্ত্রী, আমি কৃষ্ণের পরম সখা। সমস্ত কিছুই ভুলে গেলেন উদ্ধব রাধারানীর চরণে দণ্ডবত প্রণাম করলেন আর বলতে লাগলেন, হে সামাজু বলছেন, হে সামাজু, আমি আর কোথায় যাব না বৃন্দাবন ছেড়ে, আমি আপনার শ্রীচরণে থাকবো। উদ্ধবজি বললেন, হে রাধে, ভক্তি মুক্তি নাম আগত কেবল, ভক্তি মুক্তি নাম আগত কেবল। মানে কি? মানে আমি মুক্তি চাই না কিশোরীজি, আমি মুক্তি চাই না, আমার এই সংসারের কোনো ভোগ বিলাসও আমি চাই না। উদ্ধব বলছে আমি ভোগ বিলাসও চাই না, মুক্তিও চাই না। তবে কি চান তিনি? উদ্ধব কি চান? তিনি বললেন, আপনো জানো সামালো কিশোরী রাধে,
মানে আপনো জানো সামাল হো কিশোরী রাধে, মানে উদ্ধবজি বলছেন কি আমাকে বৃন্দাবনে থাকতে দাও, আমি তোমাদের মধ্যে আমি থাকতে চাই। কারণ উদ্ধবজি এসে সে জ্ঞান নিয়ে এসেছিলেন, জ্ঞানী মার্গে ছিলেন, তিনি জ্ঞানী ভক্ত ছিলেন, আর এসে তিনি প্রেমী ভক্ত। তিনি কখনো ভাবতে পারেননি যে ব্রজাঙ্গনাদের প্রেম, রাধারানীর প্রেম, যে এত যে প্রেম, এত যে ভালোবাসা মানে কৃষ্ণের প্রতি, মানে তারা নিজের সুখ চায় না, নিজের সুখ চায় না কৃষ্ণের। তারা রাধারানী তারা বলছে, এই উদ্ধব তুমি এখন তোমার কানহা তোমার জন্য পথ চেয়ে বসে আছে, তুমি সত্যি তুমি মথুরায় চলে যাও, তুমি শীঘ্রই চলে যাও মথুরায়। বলছে কি না না আমি যাবো না, আমি তোমাদের ছেড়ে আমি যাবো না। কারণ রাধারানী বলছে যে 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 আমাদের প্রেম, আমাদের সুখটা আলাদা জিনিস। আমাদের সুখটা কি, আমাদের কিরকম সুখ, তৎসুখে সুখেত্তম, তৎসুখে সুখোত্তম, সেটাই হচ্ছে তাদের প্রেমের স্বরূপ। মানে ব্রজাঙ্গনাদের, ব্রজবাসীদের মানে কৃষ্ণের সুখেই তারা কষ্ট পাচ্ছে, বিরহ যন্ত্রণা ভোগ করছে, কিন্তু বিরহের মধ্যে যে মিলন আছে সেই মিলনের সুখে তারা মানে তারা আস্বাদন করে, মানে বিরহটা তারা ভুলে যায়। মানে কৃষ্ণ তো কথা দিয়েছিল আসবে সে ফিরে, সেই যে তার জন্য তারা অপেক্ষায় আছে, মিলনের সুখ তারা আস্বাদন করছে। মানে তাই উদ্ধব, আমি আমাদের ইয়েতে আসি, তাই বলা হচ্ছে যে শুদ্ধ ভক্তির কথা সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন। তাই বলছেন যে মনোধর্মিক জ্ঞানীরা পাপ এবং কর্মের পার্থক্য নিরূপণ করার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ রূপে মানে জড় জগৎকে জানবার জন্য পরিশ্রম করে, মানে কিন্তু ভগবত ভক্তিতে স্থিত না হওয়া পর্যন্ত মানে জড়জাগতিক কার্যকলাপের প্রবণতা থেকেই যায়, মানে থেকেই যায়। মানে তারা অধঃপতিত হয়ে সকাম কর্মে লিপ্ত হতে পারে, কিন্তু কেউ যদি ভগবত ভক্তি পরায়ণ হয় তাহলে পৃথকভাবে মানে চেষ্টা না করা সত্ত্বেও তার জড় সুখভোগের মানে বাসনা আপনা থেকে দূর হয়ে যায়। আমরা যখন ভক্তি মার্গে আসবো, আমরা যখন কৃষ্ণ নববিধা ভক্তি আমরা মানে অনুসরণ করব, এবং আমরা যখন কৃষ্ণের প্রসাদ সেবন করব, কৃষ্ণের মানে তুলসী মঞ্জরি ঘ্রাণ নেব, কর্ণে আমরা ভগবত কথা শ্রবণ করব, জিহ্বা দিয়ে প্রসাদ সেবন করব, আমাদের হাত দিয়ে ভগবানের সেবা করব, পা দিয়ে আমরা মন্দিরে গমন করব, মন্দিরে বা আমরা ভগবানের সেবার জন্য আমরা দোকানে গিয়ে ভগবানের জন্য প্রিয় ফল সবজি কিনে আনবো। মানে আমাদের মানে পঞ্চেন্দ্রিয়কে আমাদের কাজে লাগাবো, পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়কে ভগবানের সেবায় এই নববিধা ভক্তির দ্বারা। তখনই আপনা থেকে আমাদের কি হবে, মানে জড়জাগতিক সুখভোগের বাসনা আপনা থেকে দূর হয়ে যাবে। তার জন্য আমাকে আলাদা করে কোনো অষ্টাঙ্গ যুগ, কোনো মানে তপস্যা দিয়ে আমাকে করতে হবে না। কারণ ভক্তি যুগের এতই মহিমা, মানে এতই পাওয়ারফুল এই ভক্তি যুগ। মানে তাই বলা হয়েছে যে ভক্তি পরে সহানুভব বিরক্তি অন্যত্র চ। তার মানে কি, মানে কেউ যদি কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হন তাহলে পাপ এবং পুণ্য উভয় প্রকার জড়জাগতিক কর্মের প্রতি তার বিতৃষ্ণা আসবে। তখন 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 আর সেই ভক্তের আর কিছুই ভালো লাগবে না, তখন সৎসঙ্গ না করে ভালো লাগবে না, কৃষ্ণ কথা না শ্রবণ করে ভালো লাগবে না, গুরুদেবের সান্নিধ্যে না গেলে ভালো লাগবে না। সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তির স্বাদ। মানে কারণ পাপ এবং পুণ্য উভয় মানে প্রকার কর্মই হচ্ছে, এগুলি সবাই অবিদ্যাজনিত, মানে অবিদ্যার জন্যই এগুলি হয়। মানে তাই আর মহারাজ পরীক্ষিত যেহেতু তিনি ছিলেন একজন মহান ভক্ত ছিলেন, শুদ্ধ ভক্ত ছিলেন, উত্তম কোটির বৈষ্ণব ছিলেন তিনি, তাই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড সম্বন্ধে তার গুরুদেব শ্রী সুখদেব গোস্বামীর উত্তরগুলি মানে তার সন্তুষ্ট বিধান করতে পারেনি প্রথমে, মানে সন্তুষ্ট বিধান করতে পারেনি। তাই কি জানি বলছেন যে উদ্ধবকে যখন প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সুখদেব গোস্বামী তখন পরীক্ষিত মহারাজকে মানে সেই প্রসঙ্গ বললেন, আর বললেন যে যার কুকুরভোজী পরিবারে যার জন্ম হয়েছে সেও যদি পরমেশ্বর ভগবানের দিব্য নাম উচ্চারণ করে, কুকুরভোজী পরিবার মানে ম্লেচ্ছ পরিবারে, মানে নিম্নকুলে যার জন্ম হয়েছে, তারাও যদি ভগবানের নাম উচ্চারণ করে, লীলা শ্রবণ করে,
প্রণতি নিবেদন করে অথবা তাকে স্মরণ করে, তাহলেও সে তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের মানে যোগ্য হয়। মানে অতএব যারা প্রত্যক্ষভাবে মানে ভগবানকে, পরমেশ্বর ভগবানকে দর্শন করেন, হ্যাঁ, তাদের আর সম্বন্ধে পারমার্থিক উন্নতি সম্বন্ধে বলার আর কি আছে মানে, হ্যাঁ। তাই তো পদ্মপুরাণে উল্লেখ আছে, যার চিত্ত সর্বদা ভগবত ভক্তিতে আসক্ত, তার অচিরেই সমস্ত পাপ তার মন থেকে দূর হয়ে যায়, মানে পাপ থেকে মুক্ত হন। আর এই যে পাপগুলি আমরা বলছি, এই পাপ হচ্ছে 4 প্রকার, মানে ফলনমুখ, বীজ, কূট এবং অপ্রারব্ধ। মানে এই সমস্ত পাপ ভগবত ভক্তির প্রভাবে তৎক্ষণাৎ মানে বিনষ্ট হয়ে যায়, মানে এই প্রসঙ্গে আমাদের আচার্য শ্রী জীব গোস্বামীও বলেছেন যে ভক্তি মানে 2 প্রকার, ভক্তি 2 প্রকার। কি কি? সন্ততা, 1 নম্বর হচ্ছে সন্ততা, 2 নম্বর হচ্ছে কাদাচিৎকি। মানে সন্ততা ভক্তি মানে কি? যেটা সর্বদা বর্তমান এবং নিষ্ঠাময়ী যেই ভক্তি মানে। আর কাদাচিৎকি ভক্তি হচ্ছে সেটা কখনো কখনো উদয় হয়, যেটা সর্বদা মানে বর্তমান থাকে না, সেটা হচ্ছে কাদাচিৎকি। আর সন্ততা ভক্তি আবার 2 প্রকার। একটা হচ্ছে স্বল্প আসক্তিযুক্ত, আর 2 নম্বরটা হচ্ছে রাগময়ী। মানে আর কাদাচিৎকি ভক্তি হচ্ছে 3 প্রকার। সেটা কি কি? রাগাভাসময়ী, আর রাগাভাস শূন্য স্বরূপভূতা, আর আভাস রূপা। মানে এই আভাস রূপা ভক্তিতেই প্রায়শ্চিত্ত করার সমস্ত প্রয়োজন দূর হয়ে যাবে। যখন আমাদের মধ্যে তখন আভাস রূপা ভক্তির উদয় হবে, তখন মানে আভাস রূপা ভক্তি উদিত হলেই প্রায়শ্চিত্ত করার সমস্ত প্রয়োজন দূর হয়ে যায়। অতএব যিনি কাদাচিৎকি ভক্তির উন্নত স্তর প্রাপ্ত হয়েছেন, তার পক্ষে প্রায়শ্চিত্ত করা মানে নিষ্প্রয়োজন। মানে কারণ আভাস বা ভক্তির স্তরে সমস্ত পাপ মানে সমূলে মানে মানে কি হয়েছে, উৎপাটিত হয়ে যায়। মানে এটা দৃষ্টান্ত, সুন্দর একটা দৃষ্টান্ত আমরা জাগতিক দৃষ্টান্ত দিতে পারি, যে যে আমাদের যে ভক্তির যে আভাসটা, ভক্তির আভাসের তুলনা করা হয়েছে যে অরুণোদয়ের পূর্বে, সূর্য অরুণোদয়ের পূর্বে ক্ষীণ আলোকের সঙ্গে, সূর্য উদয়ের হওয়ার আগে, সূর্যটা যখন বেরোয় তার আগে কিন্তু একটা আমরা রশ্মি দেখি, একটা আলো আমরা দেখতে পাই। তার সঙ্গে আমাদের এই ভক্তির এই ভক্তি আভাসের তুলনা করা হয়েছে ক্ষীণ আলোকের সঙ্গে। এবং আর আমাদের পাপগুলি, আমাদের পুঞ্জভূত পাপের তুলনা করা হয়েছে কুয়াশার সঙ্গে। কুয়াশা কি হয়? কুয়াশা যেহেতু সমস্ত আকাশ জুড়ে ছড়িয়ে থাকে না, কিন্তু সমস্ত আকাশটা কিন্তু কুয়াশাতে থাকে না, কিছু কিছু অংশ কুয়াশাতে থাকে, তাই না? তাই তখন সূর্য কি করে? তার কিরণ দ্বারা সেই কুয়াশাকে দূর করে। মানে সূর্যের কিরণ বিতরণের থেকে, সূর্যকে শুধু কিরণ বিতরণের দ্বারাই সেই কুয়াশা দূর হয়ে যায়। ঠিক সেইভাবেই মানে অল্প মাত্রায় ভগবত ভক্তির মানে সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া মাত্র আমাদের পাপরূপ কুয়াশা তৎক্ষণাৎ মানে দূর হয়ে যায়। তাই তার মানে আমার এটা মূল কথা হচ্ছে যে মানে ভক্তির মাধ্যমে, শুদ্ধ ভক্তির মাধ্যমেই আমাদের মনের পাপ স্পৃহা এগুলি সব মানে পাপরূপ কুয়াশা মানে তৎক্ষণাৎ দূর হয়ে যায়। মানে তখন আবার সুখদেব গোস্বামী বলছেন যে ন তথা ভগবান রাজন পুয়েত তপাদিভি যথা কৃষ্ণার্পিত প্রাণ তৎ পুরুষ নিবেশ। হে রাজন, কোনো পাপী যদি ভগবত ভক্তের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, তাহলে তিনি সম্পূর্ণভাবে পবিত্র হতে পারেন। সুখদেব গোস্বামী বললেন, আমি আপনাকে আগেই বলেছি, এই তপশ্চর্যা, ব্রহ্মচর্য এবং প্রায়শ্চিত্তের অন্যান্য পন্থার দ্বারা পবিত্র হওয়া যায় না। তাই তো আমাদের আচার্য নরোত্তম দাস, আচ্ছা গোপাল, সাই নরোত্তম দাস কি বলেছেন? ছাড়িয়া বৈষ্ণব সেবা পাইয়াছে নিস্তার পাইয়াছে কেবা, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। তার মানে আদর্শ বৈষ্ণব মানে সদ্গুরুর সেবা না করে কেউ কি মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে? এই সিদ্ধান্তটি কিন্তু বহু স্থানে এটা মানে ব্যক্ত করা হয়েছে। মানে তাই তো শ্রীমদ্ ভাগবতমেও পঞ্চম স্কন্ধ সেটা বলা হয়েছিল, মহৎ সেবাং দারো মাহু বিমুক্তে। মানে কেউ যদি মায়ার বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাহলে তাকে অবশ্যই মানে শুদ্ধ ভক্ত মহাত্মার সেবা করতে হবে।
যিনি কীরকম মহাত্মা, যিনি 24 ঘন্টা যিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, তিনিই হচ্ছেন মহাত্মা, যেভাবে আমাদের গুরুদেব মানে। হ্যাঁ, সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় তিনি বলেছেন যে হে পার্থ, যে মহাত্মনস্তু মাং পার্থ দৈবং প্রকৃতমাশ্রিতা ভজস্তান অনন্য মনস জ্ঞাতাভূতাদিমব্যয়ম। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতি আশ্রয় করেন, তারা আমাকে সর্বভূতের কারণ এবং অবিনাশী জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। অতএব আমরা দেখতে পাচ্ছি মহাত্মার কি লক্ষণ। মহাত্মার লক্ষণ হচ্ছে যে শ্রীকৃষ্ণের সেবা ব্যতীত তার অন্য কোনো কৃত্য নেই। গোবিন্দকে ভালোবাসা ছাড়া আর তার কিছু করার কিছু নেই। তাই পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে হলে বৈষ্ণবের সেবা করতে হয়, কৃষ্ণ ভক্তি জাগরিত করতে হয় এবং কি করে কৃষ্ণকে ভালোবাসতে হয় সেই শিক্ষা লাভ করতে হয় মানে। আর মহাত্মার সেবার এটাই ফল। এই জন্য বলা হয় সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সেই তার জন্য তো বাবা আমাদেরকে বারে বারে ভক্তদের নিয়ে বৈষ্ণব সেবা করান মানে। রাধাকুণ্ডে গিয়ে, বৃন্দাবনে গিয়ে, পুরীধামে গিয়ে, নবদ্বীপ ধামে গিয়ে বৈষ্ণব সেবা করেন মানে। মহাত্মার সেবার এটাই মানে ফল মানে কেউ যদি শুদ্ধ ভক্তের সেবা করেন তাহলে আপনা থেকেই মানে তার সমস্ত পাপ দূর হয়ে যায় মানে। ভগবত ভক্তির আবশ্যকতা নগণ্য, পাপ পুঞ্জ দূর করার জন্য নয়, কিন্তু পক্ষান্তরে আমরা শুধু এই পাপ কর্ম দূর করার জন্য কি ভগবত ভক্তি করব? না না না, পক্ষান্তরে সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত করার জন্যই আমাদের মানে কি হয় ভগবত ভক্তির আবশ্যকতা। কারণ সুপ্ত প্রেম আমাদের প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে। কিন্তু আমরা মায়ের গর্ভে যখন থাকি তখন থেকে মানে এটা পিপিলিকা থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত সবাই হৃদয়ে পরমাত্মা বসে আছেন, আর আমাদের সবাই মনেই কিন্তু ভগবত ভক্তি আছে। কিন্তু মায়ার কবলে পড়ে আমরা উই আর ট্যাঙ্গেলড বাই মায়া। এই জগতে যখন এনটেঙ্গেলমেন্টে আমরা পড়ে যাই, আমরা বাধিত হয়ে যাই, তখন আমরা স্বরূপ ভুলে যাই। আমি যে কৃষ্ণের নিত্যদাস, আমার যে সম্পর্ক ভগবানের সঙ্গে চির সম্পর্ক, আমার গুরুদেবের সঙ্গে আমার এই জন্মের শুধু সম্পর্ক নয়, আমার অনেক কোটি কোটি জন্মের সম্পর্ক আমার গুরুদেবের সঙ্গে, ভগবানের সঙ্গে। তাই শুদ্ধ ভক্তের সেবা করতে শুরু করা মাত্রই সমস্ত পাপ দূর হয়ে যায় ও অন্য কোনো প্রচেষ্টার আর দরকার হয় না মানে দরকার হয় না। আমার সময় শেষ হয়ে গেছে, আজ আমি এখানে বিরাম দিচ্ছি। তাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। জয় শিবানন্দ বাবা কি জয়, ভগবত ভক্তবৃন্দ কি জয়, জয় গৌ সীতানাথ প্রমানন্দ হরি হরি বল। প্রণাম প্রণাম প্রণাম।